কটেজ জোন কক্সবাজার শহরের অন্যতম আলোচিত এলাকা, যেখানে পর্যটন সম্ভাবনার পাশাপাশি এখন দাপটের সাথে চলছে বাতিল হওয়া সরকারি প্রজেক্টের প্লটে অবৈধ ভবন নির্মাণের মহা উৎসব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে দখলদাররা। সরকারি বাতিল প্লট সহ একাধিক জায়গায় দ্রুত গতিতে ভবন নির্মাণ ও মাটি ভরাটের প্রতিযোগিতায় নেমেছে প্রভাবশালী একটি চক্র। আইন আদালতে তোয়াক্কা না করে তারা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে নির্মাণ কাজ। অনুসন্ধানে জানা যায় ২০২১ সালে সরকারি গণপূর্ত ভবন নির্মাণের জন্য কটেজ জোন এলাকার সব প্লট বাতিল করা হয়। এ নিয়ে মামলা হলে উচ্চ আদালত খালি জায়গায় যে কোনো ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন, কিন্তু প্রভাবশালীরা সেই নির্দেশ অমান্য করে রাতারাতি ভবন নির্মাণে নেমে পড়েছেন। বিল্ডিং এর মালিকের আমরা চিনি না। আপনার আমি আইছি ৩-৪ দিন হয়েছে। কন্ট্রাক্টরের নাম শুনছি ফরিদ দূর আর কি। এই তো মনে করেন মাঝে মাঝে ৩জন ৪জন ৫জন এই দূর। আমি তো আজকে ৩-৪ দিন হয়েছি। কাজ হয়তো এটা মনে হয় মাস ৩ মাস তো হবেই, কেননা নিচের থেকে উঠছে। এটা তো ৩ নোটিশ দিয়ে এটা তো ৩ দিন লাল দেখা গিয়া করা বুঝছে। আর না আর ভাই এটা ১৫০ ফুট নয়, এটা তো ৪২ ফুটের ৫২ ফুট ১৫০ ফুট নয়। এটা নোটিশ দিয়ে এটা নোটিশ না দেখেন নোটিশ দিয়ে এটা নোটিশ দিয়ে এটা নোটিশ দিয়ে না দেখেন ৩ দিন দিয়ে নোটিশ। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য থেকে জানা যায়, অবৈধ এই ভবনগুলোতে মাঝে মাঝে অভিযানের নামে চলে এখানকার ইঞ্জিনিয়ারদের টাকার ভাগ বাটোয়ারা। এমনকি বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার কক্সবাজারে জায়গা নিয়ে নিজেরাই করছেন অবৈধ ভবন। উনি চিংড়ি ব্যবসা করে আর প্রজেক্ট করে না, নিজস্ব প্রজেক্ট করে। তারপর ওই যে লবণ চাষ আছে না, লবণ চাষ এগুলো করে। যেটা ওকে ভেঙে দিয়েছিল দেয় নাই, আবার কীভাবে কাজ করতে সেটা তো আমি শুনি নাই, তবে আমি এটুকু জানতে পারি না। ওটাও তো ভাঙত কেন ভেঙে আবার কেন তারা এরাও তো আমাদের আগে ধরতে পারে। এগুলো ভাঙছে তো ভাঙার পরে এরা আগে ধরতে পারে। তো আমাদের কোম্পানি ওখানে আসা যাওয়া করে কোনো একটা বুঝছি, সে কারণে মালিক প্রবাসে থাকে। কিছু বিল্ডিংয়ে অভিযান চালিয়ে সামান্য ভেঙে দিয়ে চলে এলেও পরবর্তীতে টাকা দিলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগের কর্মকর্তারা রহস্যজনকভাবে নীরব হয়ে যান। মহেশখালী উপজেলার গফুর নামের এক ব্যক্তির ভবনে অভিযান চালিয়ে সিলগালা করে এসিল্যান্ড। তবে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে পাহাড় কেটে গড়ে তোলা এই ভবনের নির্মাণ কাজ। সিলগালা যেগুলো করছিল ওইটা এসিল্যান্ডকে আমি ফিরে গালাগালি করছিলাম। ওনাকে অনেকটা আমি করছিলাম, ওই জন্য উনি মানে লাগ করে এটা মানে করছে মনে করো কি এটা ওই বিষয়টা এখানে না। আমার দেওয়া ছিল ডেজার, আমার ডেজারও যাইরা উনি করছিল, জরিমানা করছিল আমার ডেজারে। ওই সময় যাইরা আমি ওনাকে অনেকটা মানে গালাগালি মানে করছিলাম, অনেকটা রন ব্যবহার করছি। এইটা উনি ওখানে যাইরা ওই রাগত তাইরা আমি ওখানে বিল্ডিং করছি, ওখানে রেশিল খেলা করছিল। এইটাই আমাকে জরিমানা দিয়েছিল ২ লক্ষ টাকা ডেজারে যাইয়া। অবৈধ ভবন বৈধ করার এই লেনদেনে আবুল নামের এই ব্যক্তি মধ্যস্থতা করেন বলে অভিযোগ রয়েছে। এখানে যে বিল্ডিংটা হচ্ছে এটা কার? এটা ধরেন আপনার ভাই বেড়াদারের একটা, যে কোনো একজন আপনার প্রতিবেশীর। আমরা নাম বলছে তো এখানে, নাম তো বলবে, মনে করে এখানে মনে করেন অনেক কিছুই বলবে না, নাম একটা যখন ইয়া হয় তখন সব আমি করছি সব, যখন দেখছে
এগুলো মানে আমার নাম বেশি করে দিলি। কক্সবাজারে অবৈধ ভবন বৈধ করার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। উন্নয়ন কর্তৃপক্ষের যে ম্যান্ডেটগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি ম্যান্ডেট হচ্ছে কক্সবাজারের যে ভবন এটি মানে আধুনিকরণ এবং আইনগতভাবে তৈরি করা। তো এই ইমারত নির্মাণ আইন অনুযায়ী যারা এই সঠিকভাবে ভবন প্রস্তুত করে না, তো তাদের জন্য আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। কিছু জরিমানা হচ্ছে, কিছু ভবন আমরা ভেঙেও দিয়ে আসছি। এই জাতীয় কার্যক্রম সবসময় পরিচালিত হবে, নিয়মিতভাবে হবে এবং আমরা আশা করব কক্সবাজারের জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা আইনগত বিষয়গুলো মাথায় রেখেই তাদের ভবন তৈরি করবেন। আর যারা ইতিমধ্যে অবৈধভাবে তৈরি করে ফেলেছেন তারা যেন ওইখানে হয় অপসারণ করবেন অথবা সেটাকে আইনের আওতায় এনে, বিধির আওতায় এনে ঠিকমতো রিপেয়ার করবেন। এটা আমাদের এক্সপেকটেশন। আর যারা এটা মানবেন না তাদের জন্য বক্তব্য হচ্ছে যে আমরা নিয়মিত পথে নামবো এবং হতে পারে যে নেক্সট তারিখটা যিনি অবৈধভাবে তৈরি করেছেন তারটাই। পর্যটন নগরীতে সরকারি প্রজেক্টের প্লটে অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রশাসন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।